আসসালামু আলাইকুম, চলে এলাম ড্রিম কার হাউসের আনরেজিস্টার্ড গাড়ির লাইভে। একটা দুইটা না, তিনটা রেড কার্পেট বিছানো হয়েছে। এই দেখেন, এই পাশেও রেড, এই পাশেও রেড, লেফট সাইডেও রেড, মানে তিনটা রেড কার্পেটে গাড়ি। তার মানে বুঝতে পারছেন তিনটা সারপ্রাইজ আজকে। আমার পিছনে আছে আনরেজিস্টার্ড 18 মডেলের নোহা, আমার রাইট সাইডে আছে আপনার আনরেজিস্টার্ড হাইব্রিড 19 মডেলের এক্সিও। এদিকে আসেন, আমার লেফট সাইডে আছে আপনার 2019 মডেলের আনরেজিস্টার্ড অকটেন নন হাইব্রিড এক্সিও। আর আজকে একটু মিস্টেক করে ফেলাইছি, আতিক ভাইয়ের মানে ফোন কল পাইয়া আসতে 1 ঘন্টা লেট হয়েছে। আর আইসা দেখি আমি লাইভ দেওয়ার আগেই এটা ছিল প্রথমে রেড কার্পেটে, বাট আমি আসতে 1 ঘন্টা লেট, এক কাস্টমার আইসা আমার লাইভের আগেই গাড়ি নিয়ে নিছে। এটা WXB ছিল, সোল্ড আউট, মানে 1 ঘন্টা আগে আসলেই এটা লাইভে দেখাইতে পারতাম। মিকা ব্লু কালারের ফিল্ডার WXB বিক্রি হয়ে গেছে। তাহলে ওইটা যাক। আমাদের নন হাইব্রিড একটা এক্সিও গাড়ি আছে 19 মডেল, আনরেজিস্টার্ড একটা নোয়া গাড়ি আছে 18 মডেলের আনরেজিস্টার্ড, আর এই পাশে আছে আপনার একটা হাইব্রিড 2019-এর এক্সিও। তিনটা গাড়ি যেহেতু রেড কার্পেটে আছে, তিনটার দাম শুনলেই অবাক হবেন। ঠিকানাটা বলে দেই, ড্রিম কার হাউস, কাকরাইল সার্কিট হাউস মসজিদের নিচে। আর স্ক্রিনে ফোন নাম্বার আছে, ক্যামেরার পিছনে আছে আমাদের ভালোবাসার আতিক ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো আজকে আমরা তিনটা আনরেজিস্টার্ড সাদা কালারের গাড়ি দেখাবো। আপনারা সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ লাইভটা দেখেন। আর আশা করি আপনাদের ট্রাস্টেড যে জায়গা দখল করে আছে ড্রিম কার হাউস, এই ড্রিম কার হাউস থেকে আপনাদের স্বপ্ন পূরণ হবে। কিন্তু ভাই একটা জিনিস, তিনটা আনরেজিস্টার কই পেলেন? একটা দুইটা তিনটাই তো। এখানে তিনটা আনরেজিস্টার, আপনি শিওর? আপনিই তো বললেন, আর আমিও তো তাই দেখতেছি। আপনাকে জাস্ট একটা ধাঁধায় ফেলাইলাম। ড্রিম কারের গাড়ি যে সবসময় বলি যে নতুন এবং পুরাতন গাড়ির ভিতরে কোনো পার্থক্য থাকে না, এই জন্য আমি ফার্স্টে আমার স্টাফদেরকে বলছিলাম, হাসান ভাইকে বললো না যে আজকে আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কোনটা। সেকেন্ড হ্যান্ড গাড়ি বুঝলাম না কথাটা। এখানে একটা সেকেন্ড হ্যান্ড আছে ভাইয়া। এই তিনটার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড? তিনটার মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড। এটা কি, এটা আমার সাথে কি ফান করলেন? আপনি পিছনে যান, আমি দেখাই। পুরাই বলদ বানাই দিলেন মনে হয়। ও বুঝতে পারছি, এই যে হ্যাঁ রে, এটা রেজিস্ট্রেশন করা। এটা রেজিস্ট্রেশন করা। আমি ওই যে এখন ওদিকে তাকায় বুঝছি, ওই যে উপরে কি জানি স্টিকার লাগানো, হ্যাঁ, ওই যে আবার BRT এর স্টিকার লাগানো, মানে এটাও আনরেজিস্টার্ড বলছিলাম। সরি, এটা রেজিস্ট্রেশন করা গাড়ি, বাট দেখা কিন্তু বোঝার উপায় নাই। দেখেন, এটা হচ্ছে আনরেজিস্টার্ড আর এটা হচ্ছে রেজিস্টার্ড। আর আমি একটা কথা, আনরেজিস্টার্ড, এই যে এটাও আনরেজিস্টার্ড, এটা রেজিস্টার্ড। সো ড্রিম কার হাউসের গাড়ি কিন্তু আপনার নতুন নাকি পুরাতন এটা আপনারা আইসা প্রথম চান্সে বুঝবেন না। কন্ডিশন গুলা এত ভালো থাকে যে ইউজ গাড়িগুলাও লাগে নতুনের মতো। সো আমরা আজকে স্পেশাল প্রাইসে তিনটা গাড়ি দেখাবো। এর ভিতরে একটা হচ্ছে ইউজড 18 মডেলের নোহা WXB। WXB ফিল্ডার একটু আগে বিক্রি হয়ে গেল, আর এখন WXB নোহা অ্যাভেলেবল আছে। আতিক ভাইকে থ্যাঙ্কস যে এত চমৎকার গাড়ি নিয়ে আসার জন্য। ইউজ গাড়ির উপরে মানুষের আস্থা না হারায় যাচ্ছিল। সো এরকম কোয়ালিটি গাড়ি দেখার পরে মানুষ এখন চিন্তা করতেছে, যদি নতুনের মতোই গাড়ি পাওয়া যায় পুরান, তাহলে নতুন কেন? সেটাই। আমার WXB-টা যেটা বিক্রি হলো, এটা তো হাসান ভাই আমার কাছে খুব আফসোস লাগতেছে, আমি লাইভে ঢুকাইতে পারলাম না। আমি ভাই আর 1 ঘন্টা আগে আসলেই দেখাইতে পারতাম। এটা কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমি জাস্ট শোরুমে ঢুকছি আর মনে হয় টাকা নিল ভাইয়া। এবং এই গাড়িটাই আমি একটু লাইভে একটা জিনিস শেয়ার করব। ব্লু কালারের গাড়ি, এটা বিক্রি হয়ে গেছে। 1 ঘন্টা আগে আসলে বোধহয় লাইভে দেখাইতে পারতাম না। ভাই গতকালকে এদিকে আসেন। আচ্ছা, গতকালকে উনি আমাকে ফোন দিছেন, ওনাকে আমি বলছি যে হাসান ভাই আসার আগে আসবেন। ক্ষতিটা তো ভাই করলো, নাহলে এটা লাইভে দেখাইতে পারতাম। হাসান ভাই আসার আগে আসবেন, হাসান ভাই আসার পরেই নেন। আচ্ছা, প্রাইস কি ফিক্স ছিল? 100% ফিক্স ছিল ভাইয়া। গাড়ি মোটামুটি আমরা ভিডিওতে যেরকম দেখাই, বাস্তবের সাথে মিল কতটুকু বলেন তো? মানে সেম না? দেখেন, এই গাড়িটা ইউজ গাড়ি, বাট উনি যদি এখন বাসা নিয়ে বলে যে আমি নতুন গাড়ি কিনে আনছি, কেউ বুঝবে? ভাই ড্রিম কারের গাড়ি আপনি কাস্টমারের বাসা কোথায়? কোন কাস্টমার? আপনার বাসা কোথায়? জুরাইন শ্যামপুর। এই আমার বাড়ির কাছের লোক তো। এই ভাইকে আমি আগেই বলছি যে আপনি হাসান ভাই লাইভের আগে আসেন, নাহলে গাড়ি পাবেন না। আর ওনাকে আমি বলছি গাড়ি ফোনে যা দেখাবো সামনাসামনি তাই পাবে। এখন আপনি আমাকে বলেন তো, সেকেন্ড হ্যান্ড এবং নতুনের মধ্যে কোনো পার্থক্য পাইছেন? ভাই আপনি খুশি তো? সন্তুষ্ট? ওকে, যারা ড্রিম কারে গাড়ি কিনতে আসবেন, এইভাবে সবাই হ্যাপিনেস এবং স্যাটিসফ্যাকশনের সাথে গাড়ি নিতে পারবেন। আর এনিওয়ে, ভাইয়ের বাসা জুরাইন আর আমার বাসা একটু সামনে, কাছাকাছি। তো যাই হোক, ভাইকে কংগ্রেচুলেশনস নতুন গাড়ির জন্য। আর আমরা রেজিস্ট্রেশন করা গাড়িটা আগে দেখাই। WXB নোহা 2018 মডেল, পাল কালার, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম, বডি সেন্সর সবই তো আছে ভাইয়া, এবং ডাবল প্রজেকশন আছে। এই মুরব্বি সামনে দিয়া না জিজ্ঞেস করে ঢুকে গেলেন, মানে কাহিনী কি? আচ্ছা আচ্ছা, তাহলে বাইর করেন, কাগজ বাইর করেন। এটা মডেল রেজিস্ট্রেশন আমরা বলবো, একটু ওয়েট করেন, দামটা বলে দিব।
যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত থাকেন আর আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন। ভাইয়া গাড়িটা হচ্ছে WXB প্যাকেজের গাড়ি, যার কারণে বডি কিট অপশন, তারপর আপনার পাইছেন কাগজ কয়দিন আছে ভাইয়া? 2022 মে পর্যন্ত। এটা কি রেজিস্ট্রেশন 2022 মে, আর পেপারস 25 পর্যন্ত, আর পেপারস আছে আপনার মে মাস 2025। জি অনেক ভরপুর কাগজ। এটা জুন মাস 2025, এটা 2025 জুন মাস। আচ্ছা পেপারস হাসান ভাই কবে ভরপুর না দিছে কাস্টমারের কোন তো? হ্যাঁ কবে ভরপুর না দিছি কাস্টমারের? না, কাস্টমারের সবসময় এরকম ভরপুর দিবেন বাস। ইনশাআল্লাহ। ওকে, একজন লেখছে হাই ব্রো, থ্যাংক ইউ, কেমন আছেন লেখছেন একজন, থ্যাংক ইউ। লালপরিটা কি ভাই? লালপরি কোনটা? ও প্রিয়াস। লালপরিটা ছিল প্রিয়াস 2017 মডেলের আনরেজিস্টার্ড ইউনিট, অ্যাভেলেবল আছে আনরেজিস্টার্ড আপনার এই যে 2019 আপনার প্রিয়াস টিয়া কালার অ্যাভেলেবল আছে। তাহলে WXB এর পিছনটা একটু খোলেন না দেখি কি অবস্থা। এটা মডেল 18 WXB নোহা পাল কালারের গাড়ি, এবং আমরা এটারে প্রথমে আনরেজিস্টার্ড বলে ফেলছিলাম ভুলে, কারণ দেখতে ওইরকমই মনে হচ্ছিল, বাট গাড়িটা হচ্ছে ইউজড। তবে ইউজড হইলেও গাড়িটা আছে আপনার নতুনের মতোই। এটা আপনার যে নিবে সে নতুনের ফিলি পাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 7 সিটার গাড়ি, সেন্ট্রাল এসি, সিলিং কালো। ভাই মনিটর এত বড় কেন এটার মধ্যে? ওয়েট আমি একটু দেখাইতেছি, দাঁড়ান। এটা WXB বলে কিন্তু 2 ডোর পাওয়ার। এটা মনিটরটা অনেক বড় মনে হচ্ছে আমার কাছে, দেখি বিশাল সাইজের। ওকে, ঘুরে না? হ্যাঁ, ঘুরবে না কেন? এই যে ওকে, তাহলে আপনার এটার মধ্যে সিলিং মনিটরও পাইতেছি, পিছনে বসে এসি অ্যাডজাস্ট করার অপশনও আছে, সেন্ট্রাল এসি, স্পিকার সবই তো আছে। ভাই এটার ভিতরে সব এরকম কালা কেন? মানে সিলিং কালো, এটা দেখেন সব কালো, মানে সিটও কালো, নিচেও কালো, মানে ভিতরে হচ্ছে ফুল ব্ল্যাক, বাইরে হচ্ছে ফুল পাল। হ্যাঁ, এবং SI WXB এর মধ্যে আরেকটা জিনিস বলে দিই, WXB এখানে কিন্তু সুইট লেদার হয়। আচ্ছা, এটা কিন্তু ফুল লেদার না, এটা হাফ লেদার, এবং এটা হচ্ছে সুইট লেদার। এটা লেদার, এটা সুইট লেদার, এটা সুইট লেদার। সো বসে অনেক আরাম পাওয়া যাবে। WXB বুঝার মেইন সূত্র, তো অনেকে WXB বুঝতে হলে এটা বুঝতে হবে। জিআই প্রিমিয়ামের জন্য ভিতরে মেইন এটার মধ্যে কার্টিনও আছে, যে পর্দা। হ্যাঁ, আচ্ছা, দুই পাশেই আপনার কার্টিন পাবেন, এবং এখানে আপনি এসি প্যানেল টাচ পাবেন, সাথে মনিটর পাবেন। আচ্ছা, আর এই পাশে আসেন, পুশ স্টার্টের গাড়ি, এবং এইখান থেকে আপনি চাইলে দরজা কিন্তু বন্ধ করতে পারবেন, লাগাইতে পারবেন। যে দিয়ে দিছি চাপ, ওই দেখেন দরজা কিন্তু অটোমেটিকলি এখান থেকে লাগছে। যারা পার্সোনাল ইউজের জন্য আপনার নোহা কিনবেন, এই WXBটা নেন। জি, গাড়ির মডেল 18, রেজিস্ট্রেশন 2022 মে মাস। ভাইয়া কত টাকা দাম চাচ্ছেন? হাসান ভাই এই গাড়িটার প্রাইস, ইঞ্জিনটা দেখাই দিব? হ্যাঁ, ইঞ্জিন দেখান, দেখি ইঞ্জিনটা একটু খোলেন, এবং পার্কিং সেন্সরও আছে গাড়িটাতে। এই হচ্ছে ইঞ্জিন অবস্থা, জাপানের কুলেন পানি, এবং মার্সেল আপনার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। এই গাড়িটা কিন্তু হাসান ভাই ফুললি রেডি না, ওয়াশও হয় নাই, কিন্তু ওইটার জন্য প্রিপারেশন নিছিলাম। জি, এবং আপনি উপরটাও দেখেন, মোটামুটি কমপ্লিট একটা গাড়ি। এখন আমি লাস্ট মোমেন্টে মনে করেন বউ চেঞ্জ করে দিছি। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে কি হাসান ভাই ফিক্স 32 লাখ টাকা। 32 লক্ষ টাকায় 18 মডেল WXB নোহা, SI WXB। ওকে, এটার আপনি রিকন্ডিশন আপনারা আনতে চাইলে এখন আমাদের কাছে প্রায় 37 লাখ প্লাসে আছে। ওকে, 5-6 লাখ টাকা মিনিমাম অন্তত আপনি প্লাস সেভ করতে রেজিস্ট্রেশনের পারবেন। 1,80,000 টাকা। ওকে, সব বাদ 39 লক্ষ টাকা পড়বে। এই গাড়ি যদি 19 মডেলের আমার থেকে রিকন্ডিশন নিতে চান, আমি আপনাকে মাত্র 32 লক্ষ টাকায় একদম ঘরে পৌঁছাই দিব। ওকে, তাহলে এখন দুইটা এক্সিও দেখাবো, একটা হচ্ছে হাইব্রিড, একটা নন হাইব্রিড। আগে নন হাইব্রিডটা দেখাই, তেলেরটা। এটা মডেল হচ্ছে 2019 অকশন গ্রেড কি ভাইয়া? 4 পয়েন্টের গাড়ি, 4 পয়েন্টের গাড়ি, প্রজেকশন লাইট, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম এগুলো আছে কমন। 54,000। আর এটা অরিজিনাল জাপান থেকে চলে আসছে আপনার 54,000। এই যে কই 54,000 কই? ওই অপশন পয়েন্ট ওখানে রাখা আছে ভাই, 54,236 কিলোমিটার চলছে। ওকে, এবং যারা আপনার এক্সিও তেলের গাড়ি এখনো খুঁজেন যে তেলের গাড়ি পাওয়া যায় কিনা, 19 মডেল অ্যাভেলেবল আছে। মুরব্বী একটু খোলেন না পিছনটা। এই যে 4 পয়েন্টের গাড়ি, এটা হচ্ছে আপনার অকশন গ্রেড 4, এবং এই গাড়িটা তেলের গাড়ি, অকটেন চালিত গাড়ি যারা খুঁজতেছেন তারা একটু দেখেন, বুঝছেন? এই দেখেন আনরেজিস্টার্ড গাড়ির ভিতরে কেমন থাকে, যে আজকে একটু দেখাই দিলাম, দেখছেন একেবারেই ইনট্যাক্ট। এই যে আনরেজিস্টার্ড গাড়ির পিছনে আপনি দেখেন এই যে জগ হুইল কেমন থাকে, দেখছেন? এবং এই যে একটা আপনার ইনট্যাক্ট হাওয়ার জেল মেশিন পাবেন, আর একটা হাওয়ার মেশিন পাবেন। ওকে, গ্লাস লাইট এগুলি কিছু বলতে হবে না, কজ এটা আপনার আনরেজিস্টার্ড ইউনিট। হ্যাঁ, সো আতিক ভাই, এটা হচ্ছে 19 এর আপনার আনরেজিস্টার্ড নন হাইব্রিড ইউনিট, নন হাইব্রিড এডিশন, 4 পয়েন্টের গাড়ি, মাইলেজ হচ্ছে 54,000। ওকে, ওকে, ভিতরটা দেখেন না। আচ্ছা, মোটামুটি আমার কাছে মনে হয় যে এই গাড়িটা যেহেতু মাত্র 54,000 রিকন্ডিশন গাড়ি। জি, এটার ইঞ্জিনটা একটু দেখা। ও, এটাতে আইডল স্টোভও আছে, এই যে দেখেন, এটা লাকিলি আইডল স্টোভ আছে, সিলিংটাও তো খুব সুন্দর। হাসান ভাই ইমার্জেন্সি ব্রেকিং প্যাকেজও আছে। হ্যাঁ,
প্রজেকশন ইমার্জেন্সি নিউ শেপের এগুলোতে আসছে। নরমাল পয়েন্টের গাড়ি না। দেখছি, হ্যাঁ এই হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর। তো এটার প্রাইস পড়বে হচ্ছে 26,50,000 টাকা নন হাইব্রিড। তেলের গাড়ি 19-এর মডেল 26,50,000 টাকা। 50,000 টাকা 4 পয়েন্টের গাড়ি। 4 পয়েন্টের গাড়ি। আচ্ছা, এবার সেম মডেলের একটা হাইব্রিড ইউনিট দেখাই। এটাও আপনার 19-এর মডেল, বাট এই গাড়িটা একটু দেখেন, দেখতে অনেকটাই সিমিলার, বাট এটা হাইব্রিড ইউনিট। শুধু লোগোতে দেখবেন এটা আপনার ব্লু আর ওটা হচ্ছে ব্ল্যাক। এবং এটাও ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ সহ। এটা তো ইমার্জেন্সি ব্রেক আছে এবং এটা 4.5 প্রজেকশন আছে, ইভেন এটার মধ্যে আপনার পার্কিং সেন্সরও আছে। ওইটাতে পার্কিং সেন্সর নাই, এটাতে পার্কিং সেন্সর আবার বোনাস। পোর্ট থেকে সরাসরি চলে আসছে ড্রিম কার হাউসে। এগুলো ড্রিম পার্ক হাউসের ইম্পোর্টেড গাড়ি নিজেদের। ভাই এটার মধ্যে এই বন্ধ করে লাগেন ভাই, চালু করে তো। এটার প্লেয়ারটার মধ্যে কি সুন্দর লাইট জ্বলতেছিল, দারুন দারুন। ওকে, এই দেখেন কি সুন্দর লাল লাইট জ্বলতেছে, দেখছেন ভাইয়া। এটার মধ্যে কিন্তু আপনার আইডল স্টপটা নাই, বাট পার্কিং সেন্সর আছে। হাইব্রিডে আইডল স্টপ থাকবে না, হাইব্রিড নিজেই তো আইডল স্টপ। আচ্ছা, এই যে 19-এর মডেল। তাই থ্যাংক ইউ ভাইয়া। পিছনে দেখেন, আমরা হাইব্রিড এন্ড নন হাইব্রিড দুইটা ইউনিটই আপনাদেরকে দেখাইলাম। এবার আপনারা হাইব্রিডটার ব্যাক সাইডটা দেখেন, এটা তো আর ওইটার থেকে বেশি ফ্রেশ ভাইয়া। বুঝছেন, সেম জিনিস, কম্পোনেন্ট কিন্তু আপনি সেম পাবেন দুইটার মধ্যে, হাইব্রিড এন্ড নন হাইব্রিডে। ওকে, আনরেজিস্টার্ড গাড়ি যাদের লাগবে আপনারা সরাসরি ড্রিম কার হাউসের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে। মাইলেজ আছে হাসান ভাই 46,000। এটা 46,000। আচ্ছা, এটা হচ্ছে 46,000 মাইলেজ। ওকে, তাহলে এটার প্রাইসটা কত ভাইয়া? এটার প্রাইস পড়বে 24,50,000 টাকা মাত্র। 24,50,000 আনরেজিস্টার্ড, 19-এর হাইব্রিড, সেন্সর, প্রজেকশন, ইমার্জেন্সি ব্রেক সব সহ। ওকে, তাহলে আমরা তিনটা গাড়ি আজকে দেখাইলাম। আর পিছনে আমার প্রিয়াস তো টিয়া কালারটা আছে। হ্যাঁ, আপনারা এই গাড়ি থেকে ডিসিশন নিয়েন না, আমার কাছে প্রচুর কালেকশন, আপনারা কাইন্ডলি ফোন দিবেন। প্রিয়াস আছে মিনিমাম 8 থেকে 10টা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট স্যাম্পল। এটা জাস্ট স্যাম্পল। ওকে, এন্ড সিএচআর अवेलेबल আছে বডি কিট সহ। সিএচআর, আচ্ছা, রিকন্ডিশন সিএচআর, পিছনে স্টেরিয়া আছে। হ্যাঁ, এগুলো আনরেজিস্টার্ড ইউনিট, যেই গাড়ি কোথাও পাবেন না। এখানে আপনার হ্যারিয়ার আছে 17 মডেল। কালকে মেইন আকর্ষণটা, কালকের আকর্ষণ কালকে দেখাবো, আজকে না। ড্রিম কার হাউস কাকরাইল সার্কিট হাউসের মসজিদের একদম নিচে, এবং কাকরাইল চৌরাস্তা থেকে আপনি মগবাজার দিকে রোডটাতে ঢুকতে গেলে হাতের ডান পাশে উল্টা সাইডে। আচ্ছা ভাই, আমি একটু এক্সেলটা দেখাই দিব, কারণ কালকে লাইভে অনেকে মিস করতে পারে। হ্যাঁ, এই হচ্ছে আমার সেই এক্সটাইল, যেটা 1.5 লিটার 1500 সিসি, অটো পার্কিং, প্রো পাইলট, ই প্যাডেল সহ। মাত্র 72 লাখ টাকা অফার প্রাইসে। ব্রাউন ইন্টেরিয়র, সানরুফ, মুনরুফ সব সহ। খুবই ইন্টেলিজেন্স ফিচার্স আছে এই গাড়িটার মধ্যে। সানরুফ সহ 1500 সিসির আপনার নিশান এক্সেল, কালকে যেটা আমরা অটো পার্কিং করে তারপর আমরা দেখাইলাম। এই গাড়িটা অ্যাভেলেবল আছে সেলের জন্য, আপনারা চলে আসেন। এই গাড়ি কিন্তু ঢাকায় আপনার মনে হয় না কোনো শোরুমে পাবেন। 1500 সিসির মধ্যে দুর্দান্ত একটা গাড়ি। আচ্ছা, প্রাইস দেওয়া হয়েছিল কত জন ভাইয়া? এটা প্রাইস দেওয়া ছিল 72 লাখ, 72 লক্ষ টাকা। যা শেরিয়ারের সাথে কম্পেয়ার করেন, ওটার থেকে অনেক অনেক অ্যাডভান্স ফিচার পাবেন। এন্ড এখানে একটা আনরেজিস্টার্ড স্কয়ার আছে, এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 34 লাখ টাকা। আচ্ছা, 4 পয়েন্টের গাড়ি। আর এই যে আনরেজিস্টার্ড 17, এটা হচ্ছে প্রিয়াস সেকেন্ড হ্যান্ড ইউজড। এই গাড়িটার প্রাইস ছিল আপনার 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা আস্কিং প্রাইস, সামান্য নেগোশিয়েবল। ড্রিম কার হাউসের লাইভ আজকে এই পর্যন্তই। নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে। ভালো থাকেন সবাই। আতিক ভাই, আগামীকালকে সেম ডে সেম টাইম সেম প্লেস নতুন গাড়ি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ।